যুদ্ধের হুমকি, নিষেধাজ্ঞা আর সামরিক দাপট দেখিয়ে বিশ্বকে ভয় দেখানোর দিন কি শেষ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের? এমন প্রশ্নই এবার প্রকাশ্যে তুললেন সৌদি বিশ্লেষক মুবারাক আল আতিক। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কাগুজে বাঘ আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, ওয়াশিংটন এখন আর আগের মতো যুদ্ধে নামার সাহস রাখে না। শুধু তাই নয়, আফগানিস্তান থেকে অপমানজনক পলায়ন, ইরানকে সামলাতে ব্যর্থতা এবং মধ্যপ্রাচ্যে দ্রুত ভেঙে পড়া প্রভাব যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরাশক্তির মুখোশ খুলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আল আতি বলেন, যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো ভয় দেখিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর থেকেই ওয়াশিংটনের সামরিক ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগে। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে আল আতি বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বললেও বাস্তবে বড় ধরনের যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প, কারণ ওয়াশিংটন জানে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ শুরু হলে তার মূল্য ভয়াবহ হতে পারে। তাই তিনি ট্রাম্পকে কাগুজে বাঘ বলে আখ্যা দেন। গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত এবং উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র তার পুরনো মিত্রদেরও পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। আল আতির দাবি, সৌদি আরবও এখন আর অন্ধভাবে ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির উপর নির্ভর করতে চায় না, বরং রিয়াদ ধীরে ধীরে নিজস্ব আঞ্চলিক বলয় গড়ে তোলার পথে হাঁটছে। তিনি ইঙ্গিত দেন, পাকিস্তান, তুরস্ক ও কাতারকে নিয়ে নতুন একটি আরব ইসলামিক জোট তৈরির আলোচনা চলছে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, এই নতুন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রভাব কমেছে এবং আঞ্চলিক শক্তিগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী নতুন মিত্র খুঁজছে। সৌদি আরব এখন শুধু ওয়াশিংটনের নির্দেশ মানা রাষ্ট্র হয়ে থাকতে রাজি নয়, তারা নিজেদের আলাদা শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইসরায়েল ইস্যুতেও আল আতির বক্তব্য ছিল স্পষ্ট। তিনি বলেন, সৌদি আরব বর্তমানে এমন কোনো অবস্থানে যেতে চায় না যাতে পুরো মুসলিম বিশ্বের সামনে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই আব্রাহাম অ্যাকর্ড নিয়েও যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও রিয়াদ এখন অনেক বেশি সতর্ক। বিশ্লেষকদের মতে আল আতির এই বক্তব্য শুধু ব্যক্তিগত মত নয়, বরং মধ্যপ্রাচ্যের ভেতরে ধীরে ধীরে গড়ে ওঠা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থ নতুনভাবে সাজাতে শুরু করেছে।